নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কি ধরনের প্রফেশন বা কেরিয়ার সিলেক্ট করলে সেটা তাদের জন্য ভীষণ ভালো হবে। মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন, মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে যারা আমার সাথে আলোচনা করতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে বিষয়, যেটা হচ্ছে মেষ রাশি কোন প্রফেশন চুজ করতে পারে বা কোনটা বেস্ট সুটেড প্রফেশন হতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য। মেষ রাশির কথা বলতে গিয়ে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে মেষ রাশির অধিপতিকে। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল মানেই আমরা কি জানি? মঙ্গল মানেই এক ধরনের সাহস, মঙ্গল মানেই এক ধরনের কারেজ, হ্যাঁ, একটা নেতৃত্ব। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা মঙ্গলের থেকে পেয়ে থাকি, ঠিক আছে। এইবারে মেষ রাশির যে তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্র কি কি? অশ্বিনী, ভরণী আর কৃতিকা, ঠিক আছে। অশ্বিনী, ভরণী, কৃতিকা এই তিনটে নক্ষত্র মেষ রাশি আছে, রাইট। এইবারে মেষ রাশির যে কেরিয়ার, মানে কি কি কেরিয়ার অপশন মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কাছে থাকতে পারে, মানে যে দিকে নিজেদেরকে যদি শুরুতেই আপনারা ছক করলেন বা আপনারা যখন কম বয়স তখন আপনাদের বাবা মা যারা আছেন তাদের সন্তানদের জন্য কি ছক অন্তত দেখিনি, কোন লাইনে গেলে সুবিধা হয় সেটা একটু দেখিনি। যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজকে দিয়ে একটা ছক করিয়ে নিলেন, মোটামুটি জেনে গেলেন যে এই রাশি, এই লগ্ন, এই গণ, এই নক্ষত্র, এবং এই লাইনে গেলে আমাদের মানে প্রসপেক্টটা বেশি, এই ছেলেকে এই লাইনে পাঠালে প্রসপেক্টটা, বা মেয়েকে এই লাইনে পাঠালে প্রসপেক্টটা বেশি, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ধরুন মানে বাবা মারা নিজেরা যথেষ্ট সাকসেসফুল নিজেদের কেরিয়ারে, তারা আবার অনেক ক্ষেত্রে নিজেদের মতামতটাই কিন্তু বাচ্চাদের ওপর চড়িয়ে দিচ্ছে, মানে সন্তানদের ওপর চড়িয়ে দিচ্ছে যে তোমাকে এটাই হতে হবে, তোমাকে ওটাই হতে হবে। হয়তো তার সেই সাবজেক্টে বা সেই প্রফেশনের দিকে হয়তো তার কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু তারপরেও তার ওপর সেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, একটা মানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কনফ্লিক্ট তৈরি হওয়ার পরে কিন্তু সেই প্রফেশনে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাকসেসফুল হতে পারছে না। বা ছেলেরা বা মেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ইনডিসিশনে ভুগছে। যে মেষ রাশি নিজে কিন্তু ক্যারেক্টার ওয়াইজ হচ্ছে অত্যন্ত মানে কম্পিটিটিভ, এবং মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা যদি কম্পিটিটিভ এক্সাম দেন, ক্র্যাক করেন, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অ্যাপিয়ার করেন, তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার দেখুন, এগুলো নির্ভর করে কার ছকে। বিশেষ করে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, যেমন ধরুন রবি স্ট্রং কিনা, রবি ভালো ঘরে আছে কিনা, এগুলো ফ্যাক্টর করে, ঠিক আছে। তারপরে ধরুন কোনো কালসর্প দোষ আছে কিনা, হ্যাঁ, বা অন্য কোনো দোষ আছে কিনা ছকে, এই জিনিসগুলো চেক করতে হয়। তো তার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা, এই অনেকটা কিন্তু এখান থেকে প্রেডিক্ট করা যায়, ঠিক আছে। এগুলো আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারবে। তাছাড়াও আমি বলছি, ধরুন যারা পরীক্ষা দিচ্ছেন, গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন, ধরুন পুলিশের চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন, বা ধরুন মিলিটারিতে বা আর্মিতে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন, যে কোনো ডিফেন্সে যে কোনো চাকরি পাওয়ার জন্য পরীক্ষা, বা টিচার হওয়ার জন্য যে কোনো পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলোর সম্ভাবনা কিন্তু অনেক, মানে যারা মেষ রাশির জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেড়ে যায়। এরপরে আরেকটা জায়গাও আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন জায়গাটা? সেটা হচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, যারা ধরুন সায়েন্স স্ট্রিম নিয়ে পড়তে চান এবং ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান, বিশেষ করে ডাক্তারের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু যে কোনো রকম সার্জেন বলতে যারা অপারেশন করেন, হ্যাঁ, সার্জেন, হ্যাঁ, বা ধরুন ডেন্টিস্ট্রি যারা মানে দাঁত নিয়ে চর্চা করেন, ঠিক আছে, ডেন্টিস্ট্রি, হ্যাঁ, দাঁতের ডাক্তার, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো অপশন খুলতে পারে এবং যথেষ্ট সেটা লাভজনক। এবং আস্তে আস্তে আপনার কাজের জায়গায় কিন্তু আপনার যথেষ্ট পরিচিতি বাড়বে এবং যথেষ্ট ভালো রোজগার কিন্তু সেখান থেকে পাওয়ার সম্ভাবনা থাকে, কেরিয়ারে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর কোন জায়গা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়বে? ধরুন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি বলবো
কম্পিউটার সায়েন্স, আইটি, এই জায়গাগুলো কিন্তু একদম যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। বা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বর্তমানে এসছে, আমি একটু কারেন্ট ট্রেন্ডটাকে একটু বেশি ফলো করি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা ধরুন যারা ডেটাবেস নিয়ে কালচার করছেন, হ্যাঁ, ডাটাবেস কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল বড় পার্ট, ঠিক আছে। হ্যাঁ, তো যারা ডাটাবেস নিয়ে কালচার করছেন তাদের জন্যও কিন্তু, যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্যও কিন্তু এই জায়গাটা অত্যন্ত মানে ফ্রুটফুল, এবং আগামী দিনে চাকরি পাওয়ার সম্ভাবনা, কেরিয়ারে বড় কিছু করার সম্ভাবনা, বা বড় বড় কোম্পানির সাথে নিজেদের টাই আপ হয়ে যাওয়া, অনেক 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 ফেসিলিটি সুবিধা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকে যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন। তারপরে ধরুন অ্যাথলেট মানে যারা খেলাধুলা করেন, খেলোয়াড়, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে কেন কম্পিটিটিভ জায়গা, মেষ রাশি কিন্তু কম্পিটিশনটাকে পছন্দ করে, ঠিক আছে। তো অ্যাথলেট যদি হন তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো সুবিধা পাওয়ার মেষ রাশির কিন্তু প্রবল 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 সম্ভাবনা থাকে। এছাড়া বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের যখন মানে কেরিয়ারের একটু নিচে, মানে অর্থাৎ 9, 10, 11, 12, এই যে মেন পার্টটা, এই জায়গাটা যখন ক্রস করছেন, বিশেষ করে এই জায়গায় আমি বলবো মেষ রাশির যারা জাতক জাতি, মেষ রাশি কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স তিনটেতেই মানে যেতে পারে, ঠিক আছে। কিন্তু তবুও দেখুন, সবাই সমানভাবে তো পড়াশোনা করে বড় হয়ে বিশাল বড় একটা কিছু করে নিল তা হয় না। সকলের পড়াশোনার লেভেলটা হয়তো অনেক রকম পারিবারিক অসুবিধে থাকতে পারে, আর্থিক অসুবিধে থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে অনেক রকম অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তো এই জায়গায় আমি বলবো মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন, বিশেষ করে এনারা যদি আর্টস এবং সায়েন্স এই দুটো জায়গাকে একটু বেশি ফলো আপ করেন, আর্টস এবং সায়েন্স, তাহলে আমার মনে হয় একটু বেটার রেজাল্টের সম্ভাবনা থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কমার্সেরও সম্ভাবনা থাকে, বাট আর্টস আর সায়েন্সটাকেই আমি একটু প্রায়োরিটি বেশি দেবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। এবার বলি, ধরুন প্রতিকার হিসেবেও যদি আপনারা কোনো কিছু করতে চান তাহলে সেটা কি করতে পারেন। নিজেদের যাতে ইচ্ছেটা পূরণ হয়, মানে আমি রেমিডির কথা বলছি, নিজেদের যাতে ইচ্ছেটা পূরণ হয়, আমি একটা জিনিস বলে দিচ্ছি। মেষ রাশির জন্য মঙ্গলবারটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং বজরং বান বলে একটা জিনিস হয়, ওই আপনাদের যে ছোট ছোট চটি বই পাওয়া যায় না, হনুমান চালিসা, তার মধ্যেই থাকে দেখবেন বজরং বানটাকে ব্যবহার করতে পারেন। তার নির্দিষ্ট ব্যবহার আছে, যদি ইউজ জেনে থাকেন। বজরং বান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মেষ রাশির জন্য কিন্তু এটা ভীষণ সুইটেবল, হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকা কিন্তু এটা ইউজ করতে পারে। তো বজরং বানের জায়গাটা আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা জানেন যে আমার ভিডিও, আমি কিন্তু মানে পার্টিকুলারলি হিন্দু ধর্মের জন্য ভিডিও এরকম কিছু না, যে কেউ যে কোনো ধর্মের জন্য করি, মানে যে, কারণ অ্যাস্ট্রোলজিটা কিন্তু সে যেই হোক প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো ধর্ম দেখে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা অন্য হিন্দু ধর্ম ব্যতীত অন্য ধর্মের আছেন, তারা যেটা করতে পারেন সেটা হলো হাতে লাল সুতো বাঁধতে পারেন, লাল সুতো, এবং সেটা মঙ্গলবার করে লাল সুতো বাঁধার আগে নিজের প্রার্থনাটা বলে লাল সুতো বাঁধতে পারেন, ঠিক আছে। এবং 2 সপ্তাহ অন্তর ওই সুতো চেঞ্জ, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ অন্তর ওই সুতো চেঞ্জ করে নেবেন, কেমন। আর কি করতে পারেন, স্টোনের দিকে যদি যান, আমার অলরেডি মেষ রাশি কি কি স্টোন পড়তে পারে ভিডিওতে বলা আছে, তাও একবার বলে দিচ্ছি। রক্ত প্রবালটা মেন, এছাড়া বাকি কি পড়তে পারেন সেটা কিন্তু নির্ভর করে আপনার ছক কিরকম তার উপরে। ছকটা যদি একটু ভালো করে দেখা যায় যে ছকে কি আছে না আছে, সেই বুঝে আপনার স্টোনটা পড়লে আমার মনে হয়, মানে কেন কি লগ্ন কি বৃত্তান্ত এগুলো দেখে একটু মানে ছক পড়ার পরে যদি স্টোনের দিকে যান, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে, ঠিক আছে, মেষ রাশির জন্য। তো আজকে যতটা সম্ভব পারলাম আপনাদেরকে মেষ রাশি কোন 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 প্রফেশনসগুলোতে মেষ রাশি যারা জাতক জাতিকারা আছেন তারা যেতে পারেন সেগুলো বললাম। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, পলিটিক্যাল লিডার, এটা আমি বলতে ভুলে গেছি, বলে দিই। পলিটিক্যাল লিডার কিন্তু আরও একটা জায়গা, যেহেতু নেতা বা নেতৃত্বর একটা জায়গা থাকে, পলিটিক্যাল লিডারশিপেও কিন্তু মেষ রাশি যায়। তবে কি, পলিটিক্যাল লিডারশিপে মেষ রাশি গেলে, মানে দেখুন, নর্মালি পলিটিক্যাল লিডারশিপ মানেই তার একটা শত্রুতা থাকবে, এটা ফ্যাক্ট। কিন্তু আমি দেখেছি, এটা মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, পলিটিক্যাল লিডারশিপে মেষ রাশি গেলে যে শত্রুতাটা হয়, সেখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শত্রুর জিত হয়। যিনি পলিটিক্যাল লিডার আছেন সে অনেক সময় হার মানতে বাধ্য হয়, এটা কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি, মানে অনেক যা ছক দেখেছি বা যা দেখেছি তার ভিত্তিতে বলছি, এটা কিন্তু দেখা গেছে, ঠিক আছে। পলিটিক্যাল লিডারও কিন্তু মেষ রাশিরও পলিটিক্যাল ভালো লিডার পাওয়া যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শত্রু সংখ্যা তুলনামূলকভাবে অন্য রাশির থেকে বেশি হয় মেষ রাশিতে, ঠিক আছে। মেষ আর বৃশ্চিকে সব থেকে বেশি হয়, ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে মেষ রাশি কোন কোন প্রফেশনে যেতে পারে এবং মেষ রাশির
যারা জাতক বা জাতিকারা আছেন তারা কিভাবে প্রফেশন সিলেক্ট করতে পারেন, তবে আমি বলবো সবার আগে জন্মকুণ্ডলী হরোস্কোপ এগুলো করিয়ে নিয়ে তারপরে নিজেদের রাশি লগ্ন গণ নক্ষত্র এটা জেনে নিন, বা যারা ধরুন এখন অবধি জানেন না রাশি লগ্ন গণ নক্ষত্র কি জেনে নিন, তারপরে গিয়ে আপনারা আপনাদের প্রফেশন চুজ করুন। আমার মনে হয় সেটা অনেক বেটার হবে এবং আপনাদের সাকসেস রেট অনেক বেশি হাই হবে। হ্যাঁ, রোজগারের পরিমাণটাও অনেক বেশি বেশি হবে, রিল্যাক্সেশন থাকবে অন্তত সংসারে এবং সমস্ত দিক থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। এইটুকু তো আশা আপনাদের থেকে রাখতেই পারি। আপনাদের আশীর্বাদে আমার চ্যানেল ধীরে ধীরে বেড়ে উঠছে, তার জন্য ছোট থেকে বড় সমস্ত দর্শক বন্ধুকে অ্যাস্ট্রোলজি উইথ জয়ের পক্ষ থেকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং অনেক শুভেচ্ছা। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।